প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ফিজিক্স তৃতীয় অধ্যায় এর কপিকল নিয়ে আলোচনা করব। যদিও কপিকল ফিজিক্স চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তিতে আমাদের বেশি প্রয়োজন হবে। এখানে কপিকলের সাহায্যে কিভাবে ত্বরণ নির্ণয় করা হয়, কিভাবে বল বের করা হয়, এই বিষয়গুলো আমরা মূলত এখানে আলোচনা করব। কপিকল যন্ত্র এটা মূলত ভারী বস্তুকে উপর থেকে নিচে নামায় বা নিচ থেকে উপরে উঠায়, এটাই কপিকলের কাজ। অনেক ভারী বস্তুকে উপর থেকে নিচে নামায় বা নিচ থেকে উপরে নামায়। আমরা এখানে একটা কপিকলের ছবি দিয়েছি। একটা ভারী বস্তু আছে, এম ভরের বস্তু। এই বস্তুটাকে এই কপিকলটা নিচে নামিয়ে নিয়ে আসবে। কপিকলের এখানে একটা একটা ভর দেওয়া আছে 10 কেজি। আর এই বস্তুটা ঘর্ষণবিহীন একটা তলে রাখা আছে। এই বস্তুটা কত বেগে এই বস্তুর টানে নিচে নামবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কত বেগে নামবে। এই বস্তুটা ভর দিলাম 5 কেজি। বস্তুটা নিজস্ব এম ভরের বস্তু, অর্থাৎ 5 কেজি ভরের বস্তুর একটা ওজন আছে। ওজনটা নিচের দিকে ফিরে আসে। আর প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তো তার কেন্দ্রের দিকে নামতেছে, তাই নিচের দিকে ফিরে আসে। কিন্তু এই যে তলের উপর রাখা আছে, সেই তলটা একটা প্রতিক্রিয়া বল দিবে, প্রতিক্রিয়া বল। ফলে এই বস্তুর ওজন ডাব্লু প্রতিক্রিয়া বল দিয়ে নাকচ হয়ে যাবে। প্রতিক্রিয়া বলকে আর দিয়ে প্রকাশ করলাম। প্রতিক্রিয়া বল আর দ্বারা নাকচ হয়ে যাবে, অর্থাৎ এর ওজনটা এই বরাবর আর কাজ করবে না। এই বস্তুর ভরের টানে বস্তুটা যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে কপিকলের, এই বস্তুর ভরের টানে বস্তুটা এইদিকে যাবে। আমাদের বের করতে হবে কত বেগে যাবে, কত ত্বরণে যাবে, কত বল কার্যকর থাকবে, এটাই আমাদের বের করতে হবে। এই বস্তুটার ভর 10 কেজি। 10 কেজি ভরের বস্তুটার যে ওজন, সেটা এই ভূপৃষ্ঠের দিকে ক্রিয়াশীল। এই বস্তুটার বল কত, অভিকর্ষ বল বা ওজন 10 কেজি ভরের বস্তুর বল F1 = mg। এটা হচ্ছে ওজন বা অভিকর্ষ বল নির্ণয়ের সূত্র। m হচ্ছে 10, g 9.8। ক্যালকুলেশন করে আসলো 98 নিউটন। এই 98 নিউটন বল বস্তুটা নিচের দিকে আসে। এই তীর চিহ্ন দিয়ে রেখেছি, নিচের দিকে আসে। এই বলের কারণে যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে, এই বড় এম ভরের 5 কেজি ভরের বস্তু এখন এইদিকে যাবে। কত ত্বরণে যাবে সেটা বের করতে হবে। এই 98 নিউটন বলেই কিন্তু কার্যকর থাকবে, কারণ এর যে বল ছিল সেটা নাকচ হয়ে গেছে এই বস্তুটার কারণে, এই টেবিলটার কারণে। এখন কার্যকর বল হবে 98 নিউটনই। অতএব কার্যকর বল এই বলটা কার উপর কাজ করবে? বলটা কাজ করবে এই বস্তুর উপর, এই বস্তুর উপর, দুই বস্তুর উপরে কাজ করবে। আর এই বলের কারণে এ যেমন নিচে নামবে, এও তেমন এইদিকে আগাবে। তো দুটো বস্তুর উপরে কাজ করবে। তোমাকে ভাবতে হবে যে দুটো বস্তু এখানে না, এখানে একটা বস্তু। এটা ইঞ্জিন আর এটা পিছন অংশ সুতা দিয়ে বাঁধা আছে। গাড়ির মতো কল্পনা করতে হবে যে এটা ইঞ্জিন, একে টাইনে নিয়ে যাচ্ছে। এটা ট্রাকের মতো কল্পনা করতে হবে। এটা মাথা আর এটা পিছন অংশটা, পুরোটা একটা বস্তু যাচ্ছে। তাহলে কার্যকর বল
যদি আমরা এখানে এফ দিয়ে প্রকাশ করি 98 নিউটন, এফ ইকুয়াল এম এ, আমরা এখানে এম এ বসাবো, এম এ ইকুয়াল 98 নিউটন। এমটা কি? এমটা হচ্ছে এই দুইটা বস্তুর ভর, দুই বস্তুকে একটা বস্তু মনে করতে হবে এবং সেই একটা বস্তুর উপর এই কার্যকর বলটা ক্রিয়াশীল। এখানে ভর হবে কি? ভর হবে, আচ্ছা এখানে ভর আমরা দেই, এখানে যেহেতু এম ইউজ করেছি আমরা, এটা এম না, এটা এম প্রাইম দিলাম, তাহলে 5 কেজি আর 10 কেজি, এই 15 কেজি, 15 কেজির উপরে এই কার্যকর বলটা কাজ করতেছে। তাহলে এ ইকুয়াল 98/15। তাহলে এত ত্বরণে এই বস্তুটা গতিশীল হবে, এই বস্তুটাও এত ত্বরণের নিচে নামবে। আমরা যদি ত্বরণ পেয়ে গেলাম, তাহলে এখন তোমাকে যদি বেগ বের করতে বলে, তোমাকে যদি কার্যকর বল বের করতে বলে, আমরা বের করতে পারবো। আমাদের মূলত ত্বরণটা বের করতেছে, কত ত্বরণের দুটো বস্তু ক্রিয়াশীল সেটা আমরা বের করতেছি, কত ত্বরণে ক্রিয়াশীল। আমরা 6.533 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ক্রিয়াশীল। এ হচ্ছে কপিকলের প্রথম পার্ট গেল, ঘর্ষণবিহীন তলে কপিকল। ধরো এখানে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ আছে, ঘর্ষণ আছে এফ, ধরলাম 8 নিউটন ঘর্ষণ আছে, 8 নিউটন ঘর্ষণ বল আছে। তা ঘর্ষণ বল যদি 8 নিউটন থাকে, তাহলে বস্তুটা যখন যাবে তখন ঘর্ষণ বল বাধা দিবে, ঘর্ষণ বল তো বাধা দিবে। তাহলে এই 10 কেজি ভরের উপর প্রযুক্ত বল, তার ওজন ইকুয়াল এত নিউটন। এই বলের কারণে তো এই বস্তুটা গতিশীল হচ্ছিল, কিন্তু এ আবার বাধা দিচ্ছে, ঘর্ষণ বল 8 নিউটন। তাহলে কার্যকর বল কত হবে? এই 98 নিউটন। এখান থেকে ঘর্ষণ বলটা বিয়োগ দিতে হবে, ঘর্ষণ বল বাধা দিয়েছে তাই বিয়োগ দিতে হবে। 98 থেকে আমি বিয়োগ দিব 8, ক্যালকুলেশন করে হলো 90, 90 নিউটন। এখন কার্যকর বল হচ্ছে 90 নিউটন। এই 90 নিউটন বল কার উপর ক্রিয়াশীল? এই বস্তুর উপর ক্রিয়াশীল, এই বস্তুর উপর ক্রিয়াশীল। তাহলে দুই বস্তুর ভর আমরা এখানে বসিয়ে দিয়েছি, 90/15। এই ক্যালকুলেশন করে আস্তে আস্তে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম ঘর্ষণ বল থাকার কারণে এর ত্বরণ আগের চেয়ে কমে গেছে, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এসেছে। আগে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার একটু বেশি ছিল, কারণ বাধা দানকারী বল তাকে যেতে বাধা দিয়েছে, এর কারণেই তার ত্বরণ কমে গেছে। এখন বিষয়টা বুঝতে হবে, এবার এই বস্তুটা কি এই দিকে যাবে না এই দিকে যাবে? এই দিকে গেলে এটা 10 কেজি আর এটা 20 কেজি, এটা যেমন এই দিকে ক্রিয়াশীল, এরও বল এই দিকে ক্রিয়াশীল। এর বল তো বেশি পাওয়া যাবে, এর বল তো কম। একে টানবে, শুধু একেই টানবে না, একে উল্টা দিকে টানবে, একে টানবে, একে টানবে, কারণ এর বল বেশি। M1 বস্তুর বল আমরা বের করি 10 × 9.8, 98 নিউটন। আর 20 কেজি ভরের বস্তুর বল F2 ইকুয়াল M2G,
20 ইন্টু 9.8 ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 196 নিউটন। 196 নিউটন বলের এইদিকে ক্রিয়াশীল, এরও বলে এইদিকে ক্রিয়াশীল। এর যে ওজনটা আছে এটা তো নাকচ হয়ে যাবে, এর আগে আমরা বলেছি এর ওজন নিচের দিকে ক্রিয়াশীল আর এই টেবিলটা প্রতিক্রিয়া বল দিবে, আর এর জন্য এটা নাকচ হয়ে যাবে। তাহলে এর বল বেশি এর বল কম, এর বল বেশি হওয়ার করে একে টানবে, যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে এও উপরের দিকে উঠবে। তা কার্যকর বল কত হবে? কার্যকর বল F ইকুয়াল F2 মাইনাস F1। এই যে 196 নিউটন থেকে এর বলটা বিয়োগ করতে হবে, কারণ এত উল্টা দিকে ঝুলে আছে, ঝুলে থাকা অবস্থায় কেউ এখন উপরে উঠাইতে হবে। 196 থেকে বিয়োগ দিলাম 98, বিয়োগ করে 98 নিউটন পাওয়া যাচ্ছে। এটা কার্যকর বল। এই বলটা ক্রিয়াশীল এই তিনটার উপরে, এর উপর ক্রিয়াশীল, এর উপর ক্রিয়াশীল, এর উপর ক্রিয়াশীল। তাহলে কার্যকর বল F ইকুয়াল ma, আমাদের সূত্র, এটা আমরা m প্রাইম এ দিলাম। কার্যকর বল 98, m প্রাইম বলতে তিনটারে ভর এখন বসাইতে হবে, 20 কেজি, 5 কেজি, 10 কেজি। 98 ইকুয়াল 35 a। তাহলে a ইকুয়াল কত? 98 ভাগ 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন ত্বরণটা আরো কমে গেল, কারণ এও তো বাধা দিয়েছে, উল্টা দিকে ঝুলেছিল, একে উঠাইতে হচ্ছে, একে কষ্ট করে উঠাইতে হচ্ছে, এ উঠাচ্ছে, একে উঠাচ্ছে আবার একে টাইনে নিয়ে আসতেছে, তাই ত্বরণটা আরো কমে গেল। 1 মাইনাস F, ঘর্ষণ বল বিয়োগ দিতে হবে, F2 তো 196, F1 98, ঘর্ষণ বল 8। ক্যালকুলেশন করে হচ্ছে কত? 90 নিউটন। ক্যালকুলেশন করে 90 নিউটন হলো কার্যকর বল, কারণ ঘর্ষণ বলটা বিয়োগ হয়ে গেল, এটা বাধা দিবে যেতে। তাহলে কার্যকর বল থাকবে 90 নিউটন। এই 90 নিউটন বল কাজ করবে কার কার উপর? কাজ করবে তিনটা বস্তু, এটা এটা এটা। তাহলে 20 কেজি, 5 কেজি, 10 কেজি এ। 90, এখানে আছে 35 এ, 2.571 মিটার পার সেকেন্ড স্কয়ার। আগের চেয়ে ত্বরণ আরো একটু কমে গেল, কারণ ঘর্ষণ বল বাধা দিয়েছে, ফলে ত্বরণ আরো কমে গেছে। কপিকল মূলত এভাবেই কাজ করে। উদ্দীপকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা পৃথিবী, যার ভর পাশে দেওয়া আছে, উপরে একটা আপেল যার ভর 1 কেজি দেওয়া হয়েছে, কিন্তু আপেলের ভর তো আর 1 কেজি হয় না, তারপর ধরে নাও 1 কেজি। পৃথিবী এই বস্তুটাকে টানবে, এটা পৃথিবীর অভিকর্ষ বল। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, এটা অভিকর্ষ বল, এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছি। পৃথিবী যদি বস্তুটাকে আকর্ষণ করে অভিকর্ষ বলে, ঠিক অনুরূপ বলে বস্তুও পৃথিবীকে আকর্ষণ করতেছে, সেটাও এফ। আপেল পৃথিবীকে কত বলে আকর্ষণ করতেছে। শুধু পৃথিবী বস্তুকে আকর্ষণ করে না, বস্তু পৃথিবীকে আকর্ষণ করে, কত বলে আকর্ষণ করে, এবং তাদের কত ত্বরণ প্রাপ্ত হবে, পৃথিবী কত ত্বরণে আপেলের দিকে যাওয়ার কথা।
কিন্তু আপেল যে পৃথিবীকে টানতেছে তখন ত্বরণ কত সেটাও জানা দরকার। ধরি আপেলের ত্বরণ এ, ধরি বস্তুটি পৃথিবীকে এ ত্বরণে টানছে, এ ত্বরণে টানছে, তাহলে বস্তুর বল F ইকুয়াল এম এ, পৃথিবীর ভর ইন্টু এ। এটা বস্তুর বল এম এ, ইকুয়েশন নাম্বার 1। পৃথিবীও তো বস্তুকে টানতেছে, এটাই তো নিয়ম, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে টানতেছে। তাহলে বস্তুকে পৃথিবী অভিকর্ষ ত্বরণ জি ত্বরণে টানছে। এটা আমরা জানি যে কোন বস্তুকে পৃথিবী জি ত্বরণে টানে। তাহলে পৃথিবীর বল, পৃথিবীর অভিকর্ষ বল যেটা, পৃথিবীর বল F ইকুয়াল mg। এখানে কিন্তু বস্তুর ভর বসানো আছে, আর যখন বস্তুর বল বের করেছিলাম তখন পৃথিবীর ভর বসানো ছিল। এখন তোমাকে চিন্তা করতে হবে যে দুই বল সমান, কিন্তু বস্তুর ভর ছোট, তাই জি বড় হবে, আর এখানে পৃথিবীর ভর বড়, তাই এক্স ছোট হবে। ব্যাপারটা ঠিক এরকম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 1 ইন্টু 12, এটাও 12, আবার 6 ইন্টু 2, এটাও 12। তাই বস্তুর ভর কম, না পৃথিবীর বস্তুর ভর কম তাই ত্বরণ বেশি, এই বস্তুর ভর কম তাই ত্বরণ বেশি, পৃথিবীর ভর বেশি তাই ত্বরণ। ওকে, আমরা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে এই যে 12 কে 12, আবার 6 দুগুণা 12, তার মানে পৃথিবীর বস্তুর ভর কম তাই জির মান বেশি। এই যে বস্তুর ভর কম, এম ছোট জি বড়, আবার যে এম বড় হয়ে যায় এ হয়ে যাবে ছোট, কিন্তু গুণফল এক হয়ে আছে। এইটা বুঝাইতে চাচ্ছিলাম। তাহলে 1 ও 2 থেকে আমরা বলতে পারি এম এ ইকুয়াল এম জি, দুটাই তো সমান। 1 ও 2 থেকে এটা আমাদের বলা যায় 1 ও 2 থেকে। তাহলে এ ইকুয়াল কি দাঁড়াচ্ছে, mg বাই m। এটা হচ্ছে বস্তু পৃথিবীকে কত ত্বরণে টানতেছে, বস্তু পৃথিবীকে টানতেছে কত ত্বরণে। আমরা যদি এখানে মান বসাই, m এর মান 1 কেজি, জির মান 9.8, আর পৃথিবীর ভর 5.98 10⁻²৪। কত ত্বরণে টানতেছে এখন আমরা এটা পেয়ে যাব, ভাগ দিলে আমরা পেয়ে যাব। ত্বরণ 1.6 10⁻²⁻24, অনেক কম ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস পাওয়ার। এত ত্বরণে বস্তু পৃথিবীকে টানতেছে, তার মানে বস্তুও পৃথিবীকে টানবে। কত ত্বরণে টানবে, এত ত্বরণে টানবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।